নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়না কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর দেখো, আজকে আমি রান্না করব কালিয়া মাছ। তাই দেখো, আমি এখানে সবজিগুলো কেটে রেখেছি। আর এখানে আমি রেখেছি কেটে টমেটো একটা কেটে, আর আলু রেখেছি দুইটা কেটে। আর এখানে আমি দুইটা পেঁয়াজ রেখেছি কেটে, রসুন আর একটা পেঁয়াজ আমি আস্ত রেখেছি। ওটাকে আমি কুড়িয়ে নেব, গ্যাসের সাহায্যে আমি কুড়িয়ে নেব। আর এখানে আমি করলা কেটে রেখেছি, ভেজে নেব। তাই আর দেখো, মাছটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, অনেক বড় একটা কালিয়া মাছ। তো কালিয়া না, সরি, এটাকে বলে তেলাপিয়া। হ্যাঁ, এটাকে তেলাপিয়া বলে। তো তেলাপিয়া মাছটা আমি কেটে নেব। তার আগে আমি বলছি, তেলাপিয়া মাছটা আমি রান্না করব আলু আর টমেটো দিয়ে, পেঁয়াজ বাটা দেবো সঙ্গে। তো মাছটা দেখো অনেক বড় লোকাল মাছ। তো তোমাদের কার কার ভালো লাগে তেলাপিয়া মাছ খেতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো মাছটা আমি কেটে নিব, তারপর আমি তোমাদের সঙ্গে আবার দেখা হবে কাটার পরে। ও দেখো, আমি মাছটা কেটে নিয়েছি। তো এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। এদিকে আমার বাবা দুষ্টুমি করে তুলসী গাছের সম্পূর্ণ তুলসী পাতা লাঠি দিয়ে ভেঙে ফেলে দিয়েছে, তাই আমি চলে গিয়েছিলাম। আমি মাছটা ভেজে নেব এইভাবে করে। তো বাজার করে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো, মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো মাথাগুলো ভেজে নেব। আমি মাথাগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি ভেজে নেব ভালো করে। আর দেখো, এইভাবে কালকে নিয়ে এসেছিলো রৌ মাছ। তো মাথাগুলো আমি রেখে দিয়েছি। তো মাথাগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো। মাছের দুইটা পেটি আর দুইটা মাছের পেটি দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি আমি বানাবো। তো তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আমি আলু দিয়ে দিয়েছি। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেখো, আমি রসুন সঙ্গে দিয়ে দিয়েছি। আর দেখো, মাছগুলো আমি এইভাবে ভেজেছি। এদিকে আমি মাথাগুলো সম্পূর্ণ আলাদা করে রেখে দিয়েছি। তো আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখো, আমি আলুটা ভেজে, আর দেখো এখানে আমি এই পেঁয়াজ বাটা, লবণ দিয়ে, মরিচ দিয়ে আমি এটাকে আবার একটু কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো অল্প আদা, এবার আমি দিয়ে দেবো টমেটো। 2 মিনিট আমি ভেজে নিয়েছিলাম। এবার আমি 2-3 মিনিট আরও এইভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট পরে আমি তোমাদের সঙ্গে ফিরে আসছি। এবার আমি দিয়ে দেবো মাছগুলো সঙ্গে।
একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিব জল ঝোলের জন্য। তো এইভাবে আমি আরও 10 মিনিট জল দিয়ে দেব। 5 মিনিট পর আমি দিয়ে দেব জিরা। আর দেখো এদিকে আমি ভাত রান্না করব। ও দেখো বন্ধুরা, প্রায় 10-11 মিনিট হয়ে গিয়েছে। ঝোলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জিরা 1 চামচ, টমেটোগুলো কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। আমি আর 2-3 মিনিট জাল দিয়ে নেব। 2-3 মিনিট পরে তোমাদেরকে আমি দেখাবো। ও কেমন লাগছে ঝোলটা। দিয়ে ভাতেরও জাল উঠে গিয়েছে। আমি আবার 5 মিনিট পর ফিরে এসেছি। তো আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চুলাটা আমি অফ করে দিয়েছি। নামিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখো ঝোলটা কেমন লাগছে। আমি নামিয়ে নিয়েছি ঝোলটা। বন্ধু তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। হ্যাঁ হ্যাঁ।